মুহূর্তে আমরা অবস্থান করছি, এটা হচ্ছে রাজধানীর উত্তরার যে আজমপুর রয়েছে, আজমপুরের এটি হচ্ছে একটা সুপরিচিত একটি মার্কেট, আমির কমপ্লেক্স। এটি মূলত আমির কমপ্লেক্সের পিছনের রাস্তাটি। তো এখানে আজকে একটু দুঃখে ফেসবুকে ভিডিও করতেছি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যদি এদিকে একটু দেখাই, এটা হচ্ছে স্বপ্নর পাশেই সাইডে ফুটপাথ রয়েছে। এই রাস্তায় এক লাইন এদিকে তারা দোকান বসিয়েছে। আবার এদিকে যদি একটু সামনে দেখাই, এখানে কিছু ফাঁকা রেখে এখানে আরেকটি লাইন করেছে। এখানে রিক্সা রয়েছে, আমাদের ঢাকার টেসলা বলে যেটা সবাই আমরা চিনি। আবার ওই পাশেও কিন্তু দোকান রয়েছে, আপনাদের যদি দেখাই, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে এটি হচ্ছে উত্তরা 3 নম্বর সেক্টরের সম্ভবত 2 নম্বর সড়ক। এই সড়কের খুব বেশি বড় সড়ক না, তো দুই পাশে 2 লেন করে 4 লেন এখানে রয়েছে। আর এদিকে যদি আপনাদের দেখাই, এখানে মহা এক জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এটি একটি গুলিস্তানের মার্কেট। তো এখানে আমার বন্ধু ইব্রাহিম রয়েছে, দুইজনেই এসেছি, এই পথের পথিক ছিলাম আমরা। তো বন্ধু, তুমি একটু বলো এই রাস্তায় যেতে যেতে কি সমস্যা ফেস করলা? তো হাসতেছি আসলে কি, মানে এই যে ব্যবস্থাপনা দেখে আসলে ভিতর থেকে অনেক ক্ষোভ জমছে। এখান থেকে আমরা এসেছি, সামনে যাবো 30 সেকেন্ড সর্বোচ্চ সময় লাগবে। এখান থেকে যাইতে মিনিমাম 12 মিনিট লেগে গেছে আমাদের। এটা কেন? এই জিনিসটা হচ্ছে একটা অব্যবস্থাপনা হয়ে গেছে এখানে, মানে এই জায়গাটা গুলিস্তান হয়ে গেছে বলতে গেলে। আরেকটা জিনিস দেখেন, আমরা মূলত জানি যে রাস্তার লেন হয় 2 3টে, এখানে দেখেন ব্যবসায়ীদের এই যে ব্যানগাড়ির লেন 2টো হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওই সামনেটা দোকান দেখেন, উনি পারতেছে না যে রাস্তা ব্লক করে দিতে, ওই সংস্থায় তো রাস্তা ব্লক করে দিতে, এদিকে আর রিক্সা দরকার। এই যে দেখেন, উনি এখানে রাস্তা রেখে ওই দোকান নিয়ে গেছে রাস্তার মাঝখানে। তো জন দুর্ভোগ, হ্যাঁ, আমাদের যে অশান্তি অব্যবস্থাপনা, এটা পুরো বলবি সরকার থেকে। এমনকি এখানে যে আইন ব্যবস্থা আছে, প্রশাসন আছে, ওনারা কী করতেছে, কী দায়িত্ব পালন করতেছে? আমরা সাধারণ জনগণ যে ভুক্তভোগী চলাফেরা করতে পারতেছি, এখান থেকে রাজনীতিভাবে যাচ্ছি না, পরে এখানে থেমে গিয়েছি। এই জিনিসগুলোর জন্য আসলে আমরা এই দুর্ভোগ আর কতকাল চলবে জানি না। সরকার কেন্দ্রীয় পরিবর্তন, কিন্তু এদের ধরে ব্যবসা করার স্বাধীনতা আছে, কিন্তু একটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া হোক। এভাবে রাস্তা এই যে সন্ধ্যার সময় অনেক জ্যামজট বেড়ে যায়, কারণ সবাই বাসা বাড়ির থেকে বা অফিস থেকে বাসায় ফিরে বা বাসায় যায়। এই জিনিসটা হচ্ছে খুবই খারাপ একটা সময়। এই সময়টা যদি এভাবে আরও যদি পরিবর্তন না আসে, তাহলে আমাদের ঠিক আছে বন্ধু, তোমার দুঃখের খবর এটা আমি আমার ফেসবুকে দিয়ে দিব, আমার ফেসবুক বন্ধুরা দেখুক। যদি কোনো প্রশাসন এই এলাকার স্থানীয় প্রশাসনের নজরে আসে, আশা করি ব্যবস্থা নেবেন।